হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য ট্রান্সলেশনের আরেকটা ক্লাস করব। এর আগে 3টে ক্লাস করা হয়েছে। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। আমি আমাদের ফেসবুক গ্রুপে একটা ট্রান্সলেশন করতে তোমাদেরকে দিয়েছিলাম এবং সেখানে দু একজন ট্রান্সলেশনটা করে দিয়েছিলে আমাকে। তো সেই ট্রান্সলেশনে কিছু ভুল ছিল, তো সেই ভুলগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওটা করছি। তার সঙ্গে কিভাবে ট্রান্সলেশনটা করলে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাওয়া যাবে আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করবে। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের ট্রান্সলেশনের আরেকটা ক্লাস। আজকে যে ট্রান্সলেশনটা নিয়ে আমরা আলোচনা করব, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা লাইন বাই লাইন আলোচনা করব, তারপরে আমাদেরকে যারা পাঠিয়েছিলে তাদেরটা দেখাবো এবং কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো আলোচনা করব। তো শুরু করা যাক প্রথম লাইন থেকে। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। স্বামী বিবেকানন্দ believed that God exists in every human beings. কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাবার শ্রেষ্ঠ উপায়। So, serving the people is the best way to worship the God. এই শিক্ষা তিনি রামকৃষ্ণদেবের নিকট লাভ করিয়াছিলেন। He learned this lesson from Ramakrishna Dev. হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণদেবের নিকট সমান ছিল। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, everyone is equal to Ramakrishna irrespective of religion. তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না। He did not discriminate between Brahmin and Shudra. সকল মানুষই তাহার প্রিয় ছিল। All the people were dear to him. মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। He could not endure the miseries of the people. একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। Once in a village, he found that the people are suffering from hunger greatly. গ্রেটলি কেন বলেছি? কারণ এখানে দেখো বড় কষ্ট পাইতেছে। বড় কষ্ট যদি না বলতো তাহলে বলতাম যে সাফারিং ফ্রম হাংরি, কিন্তু এখানে যেহেতু বলেছে বড় কষ্ট তাই হাংরি গ্রেটলি। মথুরবাবুকে তিনি বলিলেন, উহাদের কষ্ট নিবারণ করো মথুর। He said to মথুরাবাবু, sort out their miseries. মথুর, উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। মথুর, give them food, they are the real God. তো আমরা লাইন বাই লাইন প্রত্যেকটার মানে তোমাদেরকে ইংলিশে ট্রান্সলেশন করে বলে দিলাম। এরপর দেখবো আমাদেরকে যারা পাঠিয়েছিলে তাদেরগুলো কোথায় ভুল রয়েছে। প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দ believed that in every human being God is present. ঠিক আছে, লাইনটার কোনো সমস্যা নেই, একটু ঘুরিয়ে লিখেছে, সরাসরি লিখলে ভালো হতো। So the best way to show devotion to God is to serve man. এটা man না লিখে to serve the human being লিখলে ভালো হতো। শুধুমাত্র মানুষকে তো না, মানুষ জাতিকে, হিউম্যান বিইং এটা লিখলে সুবিধা হতো, মানে ভালো লাগতো। এটা লিখলেই ঠিক হতো। He gained this knowledge from Ramakrishna Dev. He gained this lesson. লেসন করলে ভালো হতো, নলেজও ঠিক আছে, তবে লেসন করলে ভালো হতো। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, all of them were equal to him. এখানে all of them না লিখে everyone
ইজ ইকুয়াল টু হিম করাটাই বেটার। ঠিক আছে, হি মেড নো ডিসক্রিমিনেশন বিটুইন ব্রাহ্মণ অ্যান্ড শূদ্র। হি ডাজ নট ডিসক্রিমিনেট বা ডিড নট ডিসক্রিমিনেট বিটুইন ব্রাহ্মণ অ্যান্ড শূদ্র করলে ভালো হতো। এটা ডিসক্রিমিনেট নয়, এটা ডিস্টিংশন লেখা আছে, তো ডিসক্রিমিনেট ওয়ার্ডটা ইউজ করলে ভালো হতো। এভরিওয়ান ওয়াজ হিজ ফেভারিট বা ডিয়ার। হি কুড নট টলারেট স্যাডনেস অফ ম্যান। এই লাইনটা একটু ভুল লাগছে। হি কুড নট ইন্ডিওর দ্য মিজারিজ অফ দ্য পিপল। স্যাডনেস ইউজ করলে মানেটা অন্যরকম হচ্ছে, তো মিজারিজ ইউজ করলে একটু ভালো লাগবে। আর ম্যান না লিখে পিপল বা হিউম্যান বিং এটা লিখলে ভালো হয়। ম্যান মানে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায়। ওয়ান্স হি স ইন এ ভিলেজ দ্যাট পিপল ওয়ার সাফারিং এ লট ইন ল্যাক অফ ফুড। এই লাইনটা ঠিক আছে। হি সেড টু মথুরা বাবু, মথুর এলিমিনেট দেয়ার সাফারিং। এলিমিনেট কথাটা মানাচ্ছে না মনে হচ্ছে আমার। সর্ট আউট কিংবা প্রিভেন্ট দেয়ার সাফারিং, প্রিভেন্ট কথাটাও ইউজ করতে পারো। প্রিভেন্ট দেয়ার সাফারিংস, গিভ দেম ফুডস, নান বাট দেয়ার গড। এত কঠিন না লিখে দে আর দ্য রিয়েল গড এটা লিখলে সুবিধা হতো, তবে মোটামুটি খারাপ লেখা হয়নি, প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। এরপরে আরেকজন পাঠিয়েছে, স্বামী বিবেকানন্দ বিলিভ দ্যাট গড ইজ ইন ম্যান। না, এই লাইনটা ভুল। বিলিভ দ্যাট গড ইজ এক্সিস্ট ইন এভরি হিউম্যান বিং। ঠিক আছে, ম্যান লাইনটা একটু ভুল আছে। সো ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্রেস আওয়ার ডিভোশন বাই সার্ভিং পিপল। হ্যাঁ, এই লাইনটা চলবে। হি লার্নড, এখানে লার্নটা ইউজ করবে না, হি লার্ন ইট ফ্রম রামকৃষ্ণ দেব। হি লার্ন দিস লেসন, কথাটা ভালো লাগে শুনতে। লার্ন ইট, ইট লিখলেও সমস্যা নেই, তবে লার্ন দিস লেসন ফ্রম রামকৃষ্ণ দেব। হিন্দু, মুসলিমস, জৈন অ্যান্ড খ্রিশ্চান all were same to রামকৃষ্ণ, all were equal to রামকৃষ্ণ। এটা লিখলে ভালো লাগবে। he did not recognize classification between Brahmin and the lower caste। এই লাইনটা ভুল, তিনি তো রিকগনাইজ করতে পারতেনই, কিন্তু তিনি ডিসক্রিমিনেট করতেন না। রিকগনাইজ করা মানে বুঝতে না পারা, কিন্তু সেটা তো না, তিনি তো বুঝতে পারতেন কিন্তু তিনি ডিসক্রিমিনেট করতেন না। এই লাইনটা ভুলে গেছে। হি ডিড নট ডিসক্রিমিনেট বিটুইন ব্রাহ্মণ অ্যান্ড শূদ্রাস। অল মেন ওয়ার ফেভারিট টু হিম। অল পিপল ওয়ার ফেভারিট টু হিম বা ডিয়ার টু হিম লিখলে ভালো হয়। এ মেন ইউজ করবে না, অল পিপল ওয়ার, মেন কিংবা ওমেন এরকম কিছু ইউজ করবে না। অল পিপল বা অল হিউম্যান বিং ওয়ার ফেভারিট টু হিম। হি কুড নট টলারেট দ্য সাফারিং অফ পিপল। ঠিক আছে। ওয়ান ডে হি নোটিসড ইন এ ভিলেজ দ্যাট পিপল ওয়ার সাফারিং ডিউ টু ল্যাক অফ ফুড। এটাও ঠিক আছে লাইনটা। হি সেড মথুরা বাবু, হি সেড টু মথুরা বাবু, এখানে সেড টু করতে হবে। টেক অ্যাওয়ে দেয়ার সাফারিংস। টেক অ্যাওয়ে দেয়ার সাফারিংস না, প্রিভেন্ট দেয়ার সাফারিংস। গিভ দেম ফুড, দে আর দ্য রিয়েল গড। এটা ঠিক আছে, মোটামুটি লেখা ঠিক আছে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা আমাদের ক্লাসগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। এখানে দেখো আমি পুরোপুরিভাবে লিখে দিয়েছি। স্বামী বিবেকানন্দ বিলিভ দ্যাট গড এক্সিস্ট ইন এভরি হিউম্যান বিং। তোমরা বারবার ম্যান ইউজ করছো, তো ম্যান ইউজ করবে না, হিউম্যান বিংসটা শুনতে ভালো লাগছে এবং এটাই ঠিক। সো সার্ভিং দ্য পিপল is the best way to worship the God. He learned this lesson
from Ramakrishna. Hindu, Muslim, Jain, Christian, everyone is equal to Ramakrishna, irrespective of religion. He did not discriminate between Brahmin and Sudra. All the people were dear to him. He could not endure the miseries of the people. Once in a village, he found that the people are suffering from hunger greatly. He said to Mathura Babu, sort out their miseries. Mathur, give them food. They are the real God. তোমরা এটা কপি করে নেবে কিংবা আমি এটা স্ক্রিনশট করে তোমাদের আবার গ্রুপে পোস্ট করে দেব, সেখান থেকে দেখে নেবে। আর বাদবাকি যেগুলো আমরা তোমাদেরকে মার্ক করে দিলাম সেগুলো ঠিক করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখলে পারে সঠিক একটা সলিড একটা নাম্বার পাওয়া যায়। তো চেষ্টা করবে এমন ভাষা ইউজ করতে, একদম সিম্পল টাইপের ভাষা ইউজ করতে, কিন্তু কিছু জায়গায় খেয়াল করতে হবে যেখানে যেখানে ভুল করে ধরা যায়। যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছে ম্যান দিয়েছো এখানে, তো এটা প্রথম লাইনে যদি ভুল থাকে তাহলে কিন্তু স্যাররা কিন্তু একটু অখুশি হন বেশি। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা ক্লাসগুলো দেখো আর প্র্যাকটিস করো। আমি প্রতিদিনই একটা করে ট্রান্সলেশন তোমাদেরকে দেব, সেটা তোমরা সলভ করবে এবং আমাকে সেন্ড করবে। তো আজকে ভিডিওতে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।